বীরভূমের রামপুরহাটে হারিম হত্যাকাণ্ড। আদিবাসী স্কুল ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার। দিন কুড়ি ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্রীটি। অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক। খুনের আগে শারীরিক নির্যাতন হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। বীরভূমের রামপুরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর দেহ উদ্ধার। দিন কুড়ি নিখোঁজ থাকার পর ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। অপহরণ ও খুনের অভিযোগে ছাত্রীর স্কুলের এক শিক্ষককেই গ্রেফতার করা হয়েছে। নিহত ছাত্রীর বাড়ি রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামে। স্থানীয় শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীতে পড়ত। পরিবারের তরফে জানা গিয়েছে, গত 28শে আগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রী, তারপর আর ফেরেনি। রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে ছাত্রীর পরিবার। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে আটক করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালীডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। এরপরে অভিযুক্ত স্কুল শিক্ষককে পুলিশ গ্রেফতার করে। পরিবারের অভিযোগ, নিহত স্কুল ছাত্রীকে আগেও বেশ কয়েকবার কুপ্রস্তাব দিয়েছিল ওই শিক্ষক। 28 তারিখে 7টার সময় সকাল 7টায় তারপর থেকে একবার এখনো রিপোর্ট নাই। তার সঙ্গে গেছে ও মাস্টারই নিয়ে গেছে। বাহা, তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। বিয়ে এই যে মারাবার লেগে বিয়া করবে। বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নিহত ছাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের আগে শারীরিক নির্যাতন হয়েছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরায় অরিন্দমদের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।